গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই দেখুন গাছের ফুল, কত সুন্দর কালারটা দেখলেই যে কেউ ফিদা হয়ে যাবে। আর আপনারা তো সবাই জানেন যে আমি একটু আধটু হলেও কম বেশি সবজি চাষ করতে ভালোবাসি। আর গাছের ফুলগুলো দেখুন, কালারটা একবার দেখুন, এত সুন্দর এত সুন্দর। দেখলে মনে হয় যে আরও দুই একটা গাছ বসিয়ে রাখি, এই গাছ বিশেষ করে। তো খুব ইচ্ছা আছে যে এই গাছ আমি পরবর্তী সময় আরও দুই একটা বসাবো। আর বন্ধুরা, আর একটা কথা, আমি আজকের কিছু রান্নার ভিডিও শ্যুট করেছিলাম, সেটা আমি দেখিয়েছি। আর তার সাথে আমার মেয়ের জন্মদিন পালন করেছিলাম অনেক দিন আগে, মানে অক্টোবরের 15 তারিখে। সেইটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারিনি এর আগে, তো এখন আমি শেয়ার করছি। তো রান্নাটা দেখুন কী কী রান্নার মধ্যে আছে আজকে রান্নার মধ্যে আছে ফুলকপি আলু ভাজি। ফুলকপি আলু ভাজির জন্য দেখুন শুকনো লঙ্কা আর একটুখানি মৌরির ফোড়ন দিয়েছি, কারণ আমাদের এখানে কালো জিরের ফোড়ন পাওয়া যায় না, সেই জন্য। তো যা পাওয়া যায় সেটা দিয়ে আমি করার চেষ্টা করি। তো দেখুন কী কী স্টেপ বাই স্টেপ করছি। তো সবাই তো জানে কম বেশি রান্না, এটা জানানোর কিছু নেই। তো এক একজন এক এক রকমভাবে রান্না করে, তো তার মধ্যে আমি আর একজন যেরকম করে রান্না করছি দেখাচ্ছি। এই দেখুন, তো এটাতে আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি। আর এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এটাকে আমি হালকা করে ভাজা করব ঢাকনা দিয়ে দিয়ে। তো একটু আমি জল ইউজ করব না, কারণ রুটি দিয়ে ভাজি খাবো, তো তার জন্য জল ইউজ করলে ভালো লাগবে না। এটা তরকারি বানালেও হতো, ভালো লাগতো খেতে রুটি দিয়ে। তো ভাবলাম যে না, ভাজি বানাই। তো এই ভাজির সাথে না একটু পোস্ত দিলে খুব ভালো হয়। তো আপনারা সবাই পোস্ত দিয়ে ভাজি করবেন। আমার কাছে পোস্তটা ছিল না বলে সেই জন্য আমি পোস্ত দিতে পারিনি। তো যদি আপনাদের কাছে পোস্ত অ্যাভেলেবেল থাকে অবশ্যই দেবেন। তো ঘরোয়া রান্না যেরকমভাবে হয় সেরকমভাবেই করার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। কালারটা হয়তো ঠিকঠাক আসছে না, তার কারণ হচ্ছে ফোনটা অনেক পুরানো হয়ে গেছে। ফোনটা পুরানোর জন্যে কালারটা ঠিক দেখা যায় না, মনে হয় যেন ঘোলা ঘোলা কালার, নইলে হালকা হালকা কালার এসছে, কিন্তু কালারটা খুব ভালো এসেছে। আর এই দেখুন আমি মাছ ভেজে নিয়েছি, রুই মাছ কিনেছিলাম একটা, লাউ দিয়ে ঝোল খাবো বলে। তো সেই রুই মাছটা ভাজা করে রেখেছি আমি। এবার আমি লাউ, ঘরের যে আমার বাড়িতে যে লাউ গাছটা হয়েছিল, ওই তাতে থেকে একটা লাউ কেটেছি। লাউ কেটে লাউ টুকরো টুকরো করে নিয়ে সেই লাউয়ের ঝোল বানাচ্ছি। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, এত টেস্টি মানে কি বলবো, শুধু বসে বসে মনে হচ্ছিল শুধু লাউ খাই, এত ভালো লেগেছিল। আসল কথা, আমাদের বাঙালিদের রান্নাবান্নারগুলো টেস্টই আলাদা বেঙ্গলের রান্নার। আর আমি তো দক্ষিণ ভারতে থাকি, তো এখানে রান্নাগুলো আমার টেস্ট খুব একটা লাগে না, কিন্তু বাধ্য হয়ে খেতে হয়, কিছু করার থাকে না। কিন্তু আমি ঘরে রান্না করি, বেঙ্গলি রান্না করি। আর বাইরে যখন খেতে যাই তখন সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খাই। আর কিছু কিছু সময় আমি সাউথ ইন্ডিয়ান রান্না করি, কারণ অনেক রকম রান্না আছে যেগুলো মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে, সেগুলো করে খাওয়ার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন লাউটা কত কচি লাউ, দানা এখনও পর্যন্ত বসেনি। তো প্রথমে লাউটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লাউয়ের মধ্যে কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, একটু পেঁয়াজ কুচোনো আছে হালকা করে, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো, কারণ লাউ থেকে একটু জল বেরোয়, তো সেই জন্যে একটু লাউটাকে বেশ ভাজলে বেশ ভালো টেস্ট হয়। মনে হচ্ছে যে ভাজা হয়নি, কিন্তু লাউটা অনেকটাই ভাজা হয়েছে, কারণ লাউকে যতই ভাজি না কেন সে ভাজা আর হবে না। আর এই দেখুন ওর বাবা জন্মদিনে বেলুন ফোলাচ্ছে, আর ওর বাবা কত কী গান করছে মেয়ের জন্য, আর আমি এদিকে বেলুন ফুলিয়ে ফুলিয়ে কোথায় লাগাবো সেটা আর ভেবে পাচ্ছি না। ওর বাবা ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছে আর আমি সব জায়গায় লাগাচ্ছি। তো তেমন করে তো জন্মদিন পালন করিনি, কারণ আমাদের সেরকম আর্থিক নেই, আর্থিক সমস্যা আমাদের, সেই জন্য ঘরোয়া পদ্ধতিতে আমরা ঘরে যেটুকু করলাম সেটুকুই করেছি। মেয়ের জন্য একটা কেক কিনে এনেছিলাম, আর একটু পায়েস বানিয়ে মাংস রান্না করে এইসব খাইয়ে দিয়েছিলাম, আর তেমন কিছু করতে পারিনি, আর লোকজনকেও বলিনি।
কিন্তু পাশের বাড়িতে আরে আমি দিয়েছিলাম। সেই দেখো আমার একটা ছোট্ট কেক, আমার নাম লেখা আছে DEBU, আমি 15 বছর বয়স। এইখানে দাও। 15 বছর হতে চলছি। হ্যাঁ এখানে দেয়? হ্যাঁ, আরে কেকেই তো দেয়। কেকের উপরে দেয়? হ্যাঁ, কেকের উপরে তো দেয়। সাইডে দাও তাহলে। আমি এবারে 15 হব। 15 হব, 15 ইয়ার্স। হ্যাপি বার্থডে ওখানে দিলে দিয়ে হয়ে যাবে। নিচে হবে কেন? আমি কি করে? তো মেয়ে কেক কাটছে, আমি এদিকে ক্যামেরা ধরে আছি, ওর বাবা আসছে, বাবা এসে হ্যাপি বার্থডে বলবে, তার সাথে আমিও বলবো হ্যাপি বার্থডে টু ইউ দেবাঞ্জনা। তো আমার মেয়ের লম্বায় বড় হয়েছে, কিন্তু অত বুদ্ধি শুদ্ধি তেমন একটা নেই, বাচ্চাদের মতোই। ও বলছে কি করব বলে দাও। তো আমি বললাম প্রথমে কেকটা কাটবি, কেটে বাবাকে দিবি, আমাকে দিবি, তারপর আমি আর তোর বাবা দুজনে মিলে তোকে খাইয়ে দেবো। তো আমাদের এখানে বেলুনের তো খুব দাম, এক একটা বেলুন 10 টাকা করে পিস। তো অল্প করে বেলুন কিনেছিলাম, সেইটুকু দিয়েই সাজিয়েছি। আর একটা কেক কিনেছি, দেখতেই পাচ্ছেন। মেয়ে প্রদীপ নিভিয়ে দিল, মানে মোমবাতি। এবার মেয়ে কেক কাটছে। কোন দিক দিয়ে কাটবে সেটাও ভাবতে পারছে না। কারণ ও তো বাড়িতে একা একা থাকে, সেরকম তো কারোর বাড়িতে যায় না, এরকমভাবে দেখেও না অনেক কিছু, যে কীভাবে সেলিব্রেশন করতে হয় না করতে হয়। দেখে কিন্তু অতটা হয়তো করে না, নিজের বেলাতেই হয়তো সব ভুলে যায়। সেই জন্য তো ওর বাবা কী করলো, ওর বাবা এবারে কেকটা করে এবারে ওকে খাইয়ে দেবে। তো মেয়েকে বেশি বেশি করে খাইয়ে দিচ্ছে, 3 বার খাইয়ে দিয়েছে। মেয়ে এবার ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। আর মেয়ে আর বাপের পাঞ্জা লড়াই হচ্ছে, এই দেখুন দুজনে মিলে পাঞ্জা লড়াই খেলছে, কে জিতবে কে হারবে। তো মেয়ে কি ওর বাবার সাথে পারে? সম্ভব? ওর বাবার ক্ষমতা আর ওর ক্ষমতা, তো শেষ পর্যন্ত মেয়ে হেরেই গেল। আর একটা জিনিস বন্ধুরা, আমার বাড়িতে যে আগে কুকুরটা ছিল, আমি যে কুকুরটাকে পেলেছিলাম, তো সেই কুকুরটা তো এখন আর নেই, কিন্তু তাকে অনেকটা মিস করি। তো আজকের ভিডিও ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে তার একটা ভিডিও রয়ে গেছে, তো ভাবলাম বন্ধুদেরকে শেয়ার করি। তো আমার কুকুরের নাম হচ্ছে জোজো। তো কুকুরকে আমরা খুব ভালোবাসতাম, কিন্তু হঠাৎ করে একটা ভুল ইঞ্জেকশানের কারণে আমার কুকুরটা মারা যায়। মানে হসপিটালেই ওই ভুল ইঞ্জেকশানটা দেওয়া হয়েছিল, তার কারণে আমার কুকুরটা মারা গেছিলো। তো খুব মিস করছি জোজো। জোজো লাভ ইউ, তুই যেখানে থাকিস না কেন ভালো থাকিস। আমার মেয়ে বলছে মা আর একটা পোষো না, আমি বললাম না মানু এখন নয়, পরে। আর এই দেখুন ও খুব কথা শুনতো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই।